ঠাকুর, এই রায় বংশকে তুমি রক্ষা করো ঠাকুর। আমার বৌমার কোলে একটি সন্তান দাও। আমার বাড়িতে খাঁখা করে ঠাকুর। আমি তোমার কাছে নিত্য ভিক্ষা করছি ঠাকুর, দয়া করো ঠাকুর, দয়া করো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বৌমা উঠেছে দেখছি না তো। বৌমা চলে, আরে ওঠো, কটা বাজে? ওরে বাবা 9টা বাজে। বৌমা ওঠো, 9টা বাজে। মা ডাকছেন। দেখো কি কর। বৌমা, বৌমা, মা ডাকছেন। এই মহিলা জ্বালায় একটু শান্তিতে ঘুমবো কিংবা তোমার সঙ্গে গল্প করবো তারও কোনো উপায় নেই। সব সময় খালি বৌমা আর বৌমা, যত সব। কি হয়েছে কি? সকালবেলা তো চেঁচাচ্ছেন কেন? না না মানে, আরে এ কি করছেন আপনি? আমার মাথায় আবার সব কি ঠেকাচ্ছেন? আশীর্বাদী ফুল মা, তোমার নামে মানত করেছিলাম তাই। না, এসব টোটকা ফটকা দিয়ে আপনি আমাকে আপনার বশে রাখতে চাইছেন তাই না? বৌমা, হ্যাঁ, আপনি ভেবেছেন আপনার মনের কথা আমি বুঝি না তাই না? আপনি আমার আর দিব্যেন্দুর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে চাইছেন, যাতে দিব্যেন্দু আমার কথা না শুনে আপনার কথা মতো চলাফেরা করে, তাই তো? তুমি পারলে আমাকে এত বড় কথা বলতে? নিশ্চয়ই। তবে আপনিও জেনে রাখুন, আপনি আমাকে বশ করবার যত চেষ্টাই করুন না কেন, আপনার সে আশা কিন্তু কোনোদিন সফল হবে না। কি হয়েছে মা? বোমা পড়ে গেছে। কি করে হলো? বোমা, বোমা। মাগো, তুমি ওকে দেখো, আমি ডাক্তার ডেকে আনছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। হ্যাঁ, তাই যাচ্ছি। বোমা, ডোন্ট ওরি দিব্যেন্দু বাবু, এই সময় মাঝে মধ্যে এরকমই হয়, একটু সাবধানে রাখবেন। ভয়ের কিছু নেই তো ডক্টর? আরে মশাই, ইউ আর গোয়িং টু বি ফাদার। আপনি বাবা হতে চলেছেন। রেবা, রেবা, কোথা গেলি রে? কোথা গেলি? এই মনে হচ্ছে তোকে দিতে আবার হবে না। কোথা গেল কেষ্ট? এই যে ঠাকুমা, আমি এখানে। বাবা, রাতে তো মিষ্টি আনতে হবে। মিষ্টি আমার বাড়ির ফুটপাতে যে ছোট ছোট ছেলেরা আছে না, বাচ্চা বাচ্চারা, পেট ভরে মিষ্টি খাওয়াবি। তা তো বুঝলাম, কিন্তু মিষ্টি আনবো কি দিয়ে? টাকা দাও। টাকা দিচ্ছি দিচ্ছি। ও জলি, মাই সুইট হার্ট, মাই ডার্লিং, বলো তো আমাদের ছেলে হবে না মেয়ে হবে? দেখো দিব্যেন্দু, আমাদের বিয়ে হয়েছে মাত্র 4 বছর, আর এর মধ্যে যদি আমাকে মা হতে হয়, then that will be at the cost of my career. আমার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ। তাছাড়া চন্দন বলেছে মডেলিং জগতে আমার একটা ব্রাইট প্রসপেক্ট আছে। আমার এই সম্ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, এগুলোকে তোমরা তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছো? প্লিজ দিব্যেন্দু, লেটস গো ফর অ্যাবর্শন। আমি মা হতে চাই না, আমি ঠিক এখনই মা হতে চাইছি না। বৌমা, এ বংশের ভবিষ্যৎ সম্ভাবনা, আশা, আকাঙ্ক্ষাকে তুমি এইভাবে নষ্ট করতে চাইছো? আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। আপনাদের বংশ রক্ষা হলো কি হলো না তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বৌমা, শোন খোকা, মানুষ অনেক চেষ্টা করে, সাধ্য সাধনা করেও সন্তান পায় না, আর তোরা পেয়ে নষ্ট করবি? ডোন্ট বি সো সিলি। আপনাদের এইসব ব্যাকডেটেড ধ্যান ধারণা আমার একদম ভালো লাগে না। কি বললে? ব্যাকডেটেড? দু কথা ইংরেজি পড়ে তোমরা ধর্মকে সরাজ্ঞান করতে শিখেছ, কিন্তু মনে রেখো তোমরাও আধুনিক যুগের মেয়েরা,
আমাদের ব্যাগ জেটের যুগে আকাশে যেমন চন্দ্র সূর্য উঠত, আজও তেমনি ওঠে। আমাদের ব্যাগ জেটের যুগে নদীতে যেমন জোয়ার ভাটা খেলতো, আজও তেমনি খেলে। আমাদের ব্যাগ জেটের যুগে মেয়েরা যেমন সন্তানের জননী হয়ে সম্পূর্ণ হতো, আজও মেয়েদের পরিপূর্ণতা সেইখানে। বৌমা, প্রকৃতির নিয়মকে খণ্ডন করলে সে কোনো দিনও ক্ষমা করে না, আর তোমাকেও করবে না। আপনি এখন যত যুক্তি দেখান না কেন, আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। শোন খোকা, তোদের বাচ্চা যদি নষ্ট করতেই হয়, তাহলে এ বাড়ির বাইরে গিয়েই যেন সেটা করা হয়। আমি বেঁচে থাকতে এত বড় অমঙ্গল আমি কিছুতেই মেনে নেব না। শুনেছি আধুনিক যুগে অনেক ফ্ল্যাট ট্যাট কিনতে পাওয়া যায়, ব্যাপারটা সেইখানে শেষ করো। শুনলে শুনলে কত বড় কথা বলে গেল তোমার মা। ঠিক আছে, তোমার মার কথাই সত্যি হোক, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না বলে দিলাম। তুমি আজ একটা ফ্ল্যাট দেখো। ফ্ল্যাট? আচ্ছা জলি, ফ্ল্যাট কি তোমার টোটাল লিস্টিক যে অর্ডার দিলেই চলে আসবে? তার মানে তুমি? হ্যাঁ, আমি একজন জুনিয়র অফিসার, 6 বছর মাত্র আমার চাকরি। ঠিক এই মুহূর্তে আমার পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব নয়, তাই মা যা বলে গেলেন সেটা মেনে নিলেই আমাদের পক্ষে মঙ্গল। নামেই তালপুকুর, অথচ ঘটে ডোবে না। একটা ফ্ল্যাট কেনার মুরুদ নেই তোমার। তোমাদের জন্য আজ আমার কেরিয়ার নষ্ট হয়ে যেতে বসেছে। চন্দন বলছিল আমার নাকি ব্রাইট ফিউচার, অথচ এই অল্প বয়সে মা হয়ে আমাকে সবকিছু বিসর্জন দিতে হবে। ঠাকুর, এই রায় বংশকে তুমি রক্ষা করেছো ঠাকুর। বাবু শোনা কাঁদিনা বাবু, শোনা বাবু কাঁদিনা, কাঁদিনা কাঁদিনা বাবু, শোনা কাঁদিনা বাবু, শোনা বাবু কাঁদিনা বাবু। কি হচ্ছে বাবু সোনার? কি হয়েছে? দাদু সোনা কাঁদছে কেন? বৌমা কোথায়? বৌমা না, কাঁদে না, কাঁদে না। কি ব্যাপার বলুন তো, এত চেঁচাচ্ছেন কেন সকালবেলায়? দাদু ভাই কখন থেকে কাঁদছে, তুমি শুনতে পাচ্ছ না? কাঁদছি তো আমি কি করবো? ফিরে রে বা, দুধ খাওয়াসনি? ও তো বোতল মুখে নিতে চাইছে না। বোতল মুখে নিতে চাইছে না, দেখি কেমন মুখে না নে। নে বলছি, নে। হ্যাঁ? বৌমা, দাদু ভাইয়ের বোধহয় বোতলের দুধ পছন্দ হচ্ছে না, তোমার বুকের দুধ দাও না। এসব আপনি বলছেন বলুন তো? কেন? মায়ের বুকের অমৃতেই তো সন্তানের প্রথম অধিকার। রাবিশ, তাতে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। কি বলছো তুমি বৌমা? অধিকার? তোমার নিজের ছেলে, নিজের সন্তান, তাকে দুধ দিলে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে? তাহলে তোলাই যাক শেষ ফিগার। একটা কথা বলি বৌমা, দিব্যেন্দু ছাড়াও আমার আরো 2টি সন্তান আছে। এসব কথা বলে তুমি আর লোক হাসিও না। বিয়াদব ছেলে কোথাকার।